একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবারে নতুন সিলেবাসে তাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ের যে শেষ অংশটা রয়েছে পুষ্টিবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ সেটা সম্পর্কে আজ আমি তোমাদের আলোচনা করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে তোমাদের এই বিষয় সম্পর্কে কিন্তু অনেক ভালো ধারণা জন্মাবে। তোমরা এমসিকিউ গুলো কিন্তু নিজেরাই সহজে উত্তর দিতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের অনেক অনেক শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। আমার নতুন ভিডিও যখন তৈরি হবে তখন সহজেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো আমরা বিষয়ে চলে যাই। পুষ্টিবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ, নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। পুষ্টিবিজ্ঞান, তাহলে আমরা চলে আসি পুষ্টিবিজ্ঞান কাকে বলে বা পুষ্টিবিজ্ঞান বলতে আমরা কি বুঝি। বিজ্ঞানের যে শাখায় খাদ্যে অবস্থিত পরিপোষক উপাদান ও তাদের গ্রহণ, দেহে তাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া, আন্তঃক্রিয়া ও স্বাস্থ্যের সঙ্গে তাদের সম্পর্ক প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা থাকে তাকে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন সায়েন্স বলে। সংক্ষেপে যদি আমরা বলে থাকি তাহলে এরকম হবে, বিজ্ঞানের যে শাখায় খাদ্য, পুষ্টি এবং খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই পুষ্টিবিজ্ঞান বলে। তবে পুষ্টিবিজ্ঞানের ভিত্তি হলো কিন্তু শারীরবিদ্যা এবং রসায়ন বিদ্যা, অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের ভিত্তি হিসাবে শারীরবিদ্যা, ফিজিওলজি এবং রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রিকে ধার্য করা হয়েছে। সুতরাং শারীরবিদ্যা এবং রসায়ন সম্পর্কে যাদের ধারণা ভালো থাকবে তারা পুষ্টিবিজ্ঞান সম্পর্কে সহজেই কিন্তু ভালো জ্ঞান নিতে পারবে, অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সহজেই কিন্তু বুঝতে পারবে। পুষ্টিবিজ্ঞানের প্রধান আলোচনার বিষয় হলো খাদ্য এবং পুষ্টি। পুষ্টিবিজ্ঞানের মূল ভিত্তি আমি আগেই বললাম, শারীরবিদ্যা ও রসায়ন, এই দুটি বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা প্রয়োজন, তাহলে পুষ্টিবিজ্ঞান সহজেই বোঝা যাবে। পুষ্টিবিজ্ঞানে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য ছাড়াও খাদ্যের রন্ধন প্রণালী, কেমন করে রান্না করা হচ্ছে, খাদ্য সংরক্ষণ অর্থাৎ খাদ্যটাকে কিভাবে আমরা অনেক সময় ধরে সংরক্ষণ করে রাখবো, পথ্য প্রস্তুতি অর্থাৎ যাদের রোগ হয়ে থাকে বা কোনো অভাবজনিত রোগে যারা ভুগতে থাকে বা স্বাভাবিক যারা কাজকর্ম করে থাকে তাদের যদি আমরা পথ্য প্রস্তুতি করে থাকি তাহলে সেই পথ্য প্রস্তুতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় এই আমাদের পুষ্টিবিজ্ঞান। অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের বিভিন্ন শাখা কিন্তু এখানে রয়েছে। যদিও আমরা খাদ্য এবং পুষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জানি, তবু কিন্তু এটি বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত। চলে আসি আমরা পুষ্টিবিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দি স্টাডিং নিউট্রিশন সায়েন্স। যারা পুষ্টিবিজ্ঞান পড়ছো সেই সমস্ত শিক্ষার্থীরা পুষ্টিবিজ্ঞান বিষয়ে যদি জ্ঞান আরোহণ করো তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমরা সহজেই জানতে পারবে। কি কি দেখো, যদি পুষ্টিবিজ্ঞান ভালো করে পড়ো তাহলে সামগ্রিকভাবে খাদ্য, পরিপোষক ও পুষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। খাদ্য উপাদানের গুণাগুণ সম্পর্কে জ্ঞান লাভ করে সুষম খাদ্য কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে তোমরা কিন্তু জ্ঞান লাভ করবে এবং সুষম খাদ্য তৈরি করতে সক্ষম হবে। পুষ্টি উপাদানের অভাবজনিত রোগ, অর্থাৎ কোন পুষ্টি উপাদান যদি অভাব হয়ে থাকে তাহলে কোন রোগ হয় সে সম্পর্কে তোমাদের জ্ঞান কিন্তু এই পুষ্টিবিজ্ঞানে পাবে। ফলে সেগুলোর লক্ষণ এবং সেগুলোকে কিভাবে প্রতিকার করবে, প্রতিরোধ করবে সে সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে। বয়স, লিঙ্গ, কর্ম, শারীরিক অবস্থা অনুযায়ী অনুমোদিত পুষ্টি উপাদানের চাহিদা বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। অর্থাৎ একজন মানুষের বয়স, লিঙ্গ এবং কিরকম পরিশ্রম করে তার শারীরিক অবস্থা কিরকম সেই অনুযায়ী ভিত্তি করে তুমি তার একটি পুষ্টি তালিকা কিন্তু দৈনিক চাহিদার একটি পুষ্টি তালিকা তুমি সহজেই তৈরি করে নিতে পারবে। খাদ্যের পুষ্টিগত মান বজায় রেখে খাদ্য তৈরি, অর্থাৎ রান্না বান্না করলে যাতে খাদ্যের গুণাগুণ যাতে নষ্ট না হয়ে যায় সেই সম্পর্কে জ্ঞান, এবং খাদ্য কিভাবে সংরক্ষণ করবে এবং খাদ্যের অপচয় কিভাবে নিবারণ করবে সেই সম্পর্কে তোমাদের কিন্তু জ্ঞান সহজেই কিন্তু তৈরি হবে এই পুষ্টিবিজ্ঞানের ধারণা থেকে। অর্থাৎ পুষ্টিবিজ্ঞান যদি ভালো করে পড়ো এই বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে। সুষম খাদ্য প্রস্তুতি ও খাদ্যের দ্বারা রোগ নিবারণ ও চিকিৎসা অর্থাৎ পথ্য বিজ্ঞান, এইগুলো
সহজেই কিন্তু করতে সক্ষম হবে। অর্থাৎ কিভাবে একটা সুষম খাদ্য তালিকা আমি তৈরি করব, কোনো রোগ হলে আমি কি কি ধরনের খাবার দেব, কোন খাবারগুলো দেব না, সে সম্পর্কে তোমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারবে। পুষ্টি শিক্ষার দ্বারা ব্যক্তিগত পুষ্টিমাত্রা তথা জনগণের পুষ্টিমাত্রা বজায় রাখতে পারবে। খাদ্যে সামাজিক, অর্থনৈতিক ও শারীরবৃত্তীয় ভূমিকা সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ খাদ্যের যে শুধুমাত্র পুষ্টি গুণাগুণ রয়েছে তা নয়, খাদ্যের সামাজিক, অর্থনৈতিক ও শারীরবৃত্তীয় আমরা আগে আলোচনা করেছি, সে সম্পর্কেও অনেক ভূমিকা কিন্তু রয়েছে, সেগুলো তোমরা জানতে পারবে। খাদ্য সম্পর্কে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে সক্ষম হবে। অনেকেরই খাদ্য সম্পর্কে, বিভিন্ন খাদ্য সম্পর্কে কিছু কুসংস্কার বা ভ্রান্ত ধারণা থেকে থাকে, সেগুলো কিন্তু পুষ্টিবিজ্ঞান চর্চা করলে সেই ভ্রান্ত ধারণা কিন্তু দূর হবে। পুষ্টি শিক্ষা থেকে জানা যায় কোন প্রকারের খাদ্যকে কিভাবে রান্না করলে সেই খাদ্যকে সর্বাধিক পুষ্টিমূল্য বজায় রাখা সম্ভব হবে। অর্থাৎ কোন খাদ্য কিভাবে আমরা রান্না করলে তার পুষ্টি গুণ সবচেয়ে বেশি বজায় থাকবে, সেটা আমরা কিন্তু এই পুষ্টিবিজ্ঞান বিষয় থেকে আমরা জানতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে পুষ্টিবিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। এরপর আমরা আসছি পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ, অ্যাপ্লিকেশনস অফ দি নিউট্রিশন সায়েন্স। আমি আগেই বলেছি যে পুষ্টিবিজ্ঞান শুধুমাত্র খাদ্য এবং পুষ্টির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এখন কিন্তু এগুলো বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু পুষ্টিবিজ্ঞান জড়িয়ে রয়েছে। যেমন দেখো, পুষ্টিবিজ্ঞানের সঙ্গে শারীরবিদ্যার সম্পর্ক রয়েছে, পুষ্টিবিজ্ঞানের সঙ্গে পথ্যবিদ্যার সম্পর্ক রয়েছে, পুষ্টিবিজ্ঞানের সঙ্গে খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি সম্পর্ক রয়েছে, সামাজিক পুষ্টিতে পুষ্টিবিজ্ঞানের সম্পর্ক রয়েছে, খাদ্য প্রস্তুতকরণেও পুষ্টিবিজ্ঞানের সম্পর্ক রয়েছে বা পুষ্টিবিজ্ঞানকে প্রয়োগ করা হয়। খাদ্য অণুজীববিদ্যাতেও কিন্তু পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ রয়েছে। পুষ্টি অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বিপাক বা বহিষ্করণ, এগুলোতেও কিন্তু পুষ্টি বিজ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে। খাদ্য রসায়ন অর্থাৎ ফুড যে কেমিস্ট্রি রয়েছে, সেটাও কিন্তু পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ কিন্তু দেখতে পাওয়া যায়। খাদ্য সংরক্ষণেও কিন্তু পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ আমরা দেখতে পাই। খাদ্য উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য রক্ষা, অর্থাৎ স্বাস্থ্যের উপর খাদ্যের যে বিভিন্ন পরিপোষকগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেভাবে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে এবং এদের অভাবে কি রোগ হয়, সেইগুলো সম্পর্কে আমরা কিন্তু এই পুষ্টিবিজ্ঞান থেকে জানতে পারি। অর্থাৎ এই স্বাস্থ্য রক্ষার্থেও আমরা পুষ্টিবিজ্ঞানকে ব্যবহার করে থাকি। প্রয়োগ এর রয়েছে পথ্য বিজ্ঞান, খাদ্যের উৎস, চাহিদা, উপাদান, এগুলো কিন্তু আমরা পুষ্টিবিজ্ঞান থেকে আমরা অনেক কিছু এটা জানতে পারি। অর্থাৎ পথ্য বিজ্ঞানে কিন্তু পুষ্টিবিজ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ পুষ্টি বিজ্ঞানকে আমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দিকে আমরা কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ পুষ্টিবিজ্ঞানে যদি জ্ঞান থাকে তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আরো সহজ হবে, বা পুষ্টিবিজ্ঞানের জ্ঞানকে এই সমস্ত বিষয়ে কিন্তু প্রয়োগ করা হচ্ছে। চলো আমরা কিছু আলোচনাতে চলে যাই। পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ যেগুলো রয়েছে, দৈনন্দিন খাদ্য পরিকল্পনা ও পুষ্টি বিজ্ঞান। পুষ্টিবিজ্ঞানের জ্ঞান ছাড়া কখনোই সুষম খাদ্য কিন্তু পরিকল্পনা করা যায় না। পুষ্টিবিজ্ঞান থেকে আমরা জানতে পারি খাদ্য উপাদান, তার দৈনিক চাহিদা, কার্যকারিতা, ভূমিকা, এইগুলো অবগত হওয়া যায় এবং খাদ্যের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং বিভিন্ন বয়সের যে ব্যক্তিরা রয়েছে বা তাদের শারীরিক চাহিদা কেমন, সেই অনুযায়ী কিন্তু একটি সুষম আহার কিন্তু পরিকল্পনা করা সম্ভবপর হয়ে থাকে এই পুষ্টি বিজ্ঞানের জ্ঞান দ্বারা। স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টি বিজ্ঞান, গর্ভাবস্থা বা প্রসূতি মহিলার সঠিক খাদ্য গ্রহণ করা একমাত্র পুষ্টিবিজ্ঞানের জ্ঞান দ্বারাই কিন্তু সম্ভব হয়ে থাকে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যের মাধ্যমে চিকিৎসা করে কিভাবে তাদের আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়, যাকে আমরা পথ্য বিজ্ঞান বলে থাকি, সেখানেও কিন্তু পুষ্টিবিজ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে। পুষ্টির অভাবজনিত বহু রোগ প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র এই পুষ্টি সংক্রান্ত পথ্য বিজ্ঞান দ্বারা। খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন ইন ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন, খাদ্য অণুজীববিদ্যা, ফুড মাইক্রোবায়োলজি এবং খাদ্য সংরক্ষণ, ফুড প্রিজার্ভেশনের তথ্য দ্বারা দীর্ঘদিন খাদ্যকে আমরা জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর ভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। বহুদিন পর্যন্ত আমরা এই খাদ্যকে ব্যবহার করতে পারি। পুষ্টিবিজ্ঞানের এই শাখার প্রয়োগ আমাদের সবার ঘরে ঘরে, এমনকি খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে সেখানেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সমাজে পুষ্টি ও পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন ইন কমিউনিটি হেলথ, সরকারি এবং আন্তর্জাতিক স্তরে অপুষ্টি নিবারণ করার জন্য বহু প্রকল্প
শুধুমাত্র সামাজিক পুষ্টির তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অপুষ্টি নিবারণের জন্য মিড ডে মিল প্রকল্প চালু করা হয়েছে। ওষুধ প্রস্তুতিকরণ ও পুষ্টি বিজ্ঞান, অর্থাৎ বর্তমানে ওষুধ প্রস্তুতিতেও কিন্তু পুষ্টি বিজ্ঞান চলে এসছে। আমরা আধুনিক দিনে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলো ব্যবহার করা হয়, পুষ্টি যে কিছু উপাদান রয়েছে সেগুলো এখন ওষুধের রূপ নিয়ে নিয়েছে। যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এই উপাদানগুলো কিন্তু এখন প্রস্তুতকারক যে শিল্প সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এগুলো প্রস্তুত করছে, এবং এগুলো এখন আমরা অনেকে ধরে নিই যে এগুলো ওষুধ, কিন্তু এগুলো যদিও এগুলো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমরা ওষুধ হিসাবে এগুলোকে ব্যবহার করে থাকি। খাদ্য শিল্প ও পুষ্টি বিজ্ঞান, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, পুষ্টি বিজ্ঞানের তথ্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের তথ্য যদি ভালো জানা থাকে তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমরা ভালোভাবে খাদ্যকে তৈরি করে নিতে পারি। খাদ্য প্রস্তুতিকরণ, খাদ্য সংরক্ষণ, খাদ্য বা পুষ্টি উপাদান চিহ্নিতকরণ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু কেবলমাত্র পুষ্টি বিজ্ঞানের তথ্য দ্বারাই কিন্তু সম্ভব, অর্থাৎ সঠিকভাবে এগুলো করা সম্ভব হয়ে থাকে। জাতীয় উন্নতি লক্ষ্য ও পুষ্টি বিজ্ঞান, যে দেশে জনগণ পুষ্টিবিজ্ঞান সম্পর্কে যত বেশি অবগত ও সচেতন হবে তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তত কম হবে। ফলে কর্মক্ষেত্রে তারা অন্য দেশের তুলনায় অনেকখানি এগিয়ে থাকবে এবং ওই দেশের উন্নতি অবশ্যম্ভাবী। দেশের বহু উন্নতিমূলক প্রকল্পে পুষ্টিবিজ্ঞান স্থান পেয়েছে। যেমন আমরা জানি ICDS প্রকল্প, বাচ্চাদের যে ছোট ছোট শিশুদের যে প্রকল্পের মাধ্যমে খাদ্য দেওয়া হয়ে থাকে। পুষ্টি বিজ্ঞান ও পথ্য বিজ্ঞানে পথ্য বিশেষজ্ঞ, নিউট্রিশন অ্যান্ড প্রফেশন অফ নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান, এগুলো এখন বর্তমানে এরা যেমন ডাক্তারি রয়েছে সেরকম ডায়েটিশিয়ানও কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে কিন্তু দরকার হয়ে থাকে। চিকিৎসার ক্ষেত্রে পথ্য বিজ্ঞানী ও পথ্য বিশেষজ্ঞদের বিশেষ ভূমিকা রয়েছে। এমন কিছু চিকিৎসা রয়েছে বা রোগ রয়েছে সেগুলোতে আমরা কিন্তু নিউট্রিশনকে খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করে থাকি। পুষ্টি বিজ্ঞানে জ্ঞান অর্জন ছাড়া চিকিৎসা করা কিন্তু কখনোই সম্ভব নয়, তাই পথ্য বিজ্ঞানে অর্থাৎ ডায়েটিক্সে কিন্তু পুষ্টি বিজ্ঞানের যথার্থ প্রয়োগ করা সম্ভব বা প্রয়োগ রয়েছে। পুষ্টি বিজ্ঞান ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা, নিউট্রিশন সায়েন্স অ্যান্ড হেলথ অর্গানাইজেশন, বহু সংস্থা যারা স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত কাজ করে থাকেন, যেমন ICMR, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, FAO, CARE, ইউনিসেফ, সিনি ইত্যাদি। এরা সাধারণত পুষ্টি বিজ্ঞানের তথ্য ছাড়া এই সংস্থাগুলির পুষ্টি ও স্বাস্থ্য প্রকল্পগুলি কিন্তু বাস্তবায়িত করা কখনোই কিন্তু সম্ভবপর হবে না। সুতরাং যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাদের কিন্তু পুষ্টি বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন। সুতরাং এই সংস্থাতে কিন্তু পুষ্টি বিজ্ঞান ব্যবহার করা হচ্ছে। এখানেই আমি এটা শেষ করলাম, পুষ্টি বিজ্ঞান এবং পুষ্টি বিজ্ঞানের প্রয়োগ। সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।